আপনি কি এটা মনে করেন ট্রেডিং এর মধ্যে আপনার সাইকোলজি খারাপ, যার কারণে আপনি কিছুতেই প্রফিটেবল হইতে পারতেছেন না? কিন্তু এটাই একটা ভুল ধারণা। এখন যদি আমি আপনাকে বলি সম্পূর্ণ দোষটা সাইকোলজি না, উদাহরণ দিই। মনে করেন একটা 20 লিটার পানির বালতি আপনাকে আমি 2 হাত দিয়ে তুলতে বলতেছি, আপনি কিন্তু সেটা পারবেন। কিন্তু যখন আমি ওই সেম পানির বালতিটা আপনাকে 1 হাতে তুলতে পারবো, তখন কিন্তু সেটা আপনি পারবেন না। সেম ভাবে আমাদের ট্রেডিং এর মধ্যে 2 রকমের অ্যানালিসিস আছে, যার মধ্যে একটাকে আমরা বলি ফান্ডামেন্টাল অ্যানালিসিস এবং যার মধ্যে আরেকটাকে বলি আমরা টেকনিক্যাল অ্যানালিসিস। এখন আমাদের মধ্যে অনেকে আছে যারা এই ফান্ডামেন্টাল এবং টেকনিক্যালের মধ্যে পার্থক্যটা জানে না, আবার এমন অনেকেও আছে যারা হচ্ছে ফান্ডামেন্টাল অ্যানালিসিস নামে কিছু যে এক্সিস্ট করে, কিছু যে আছে সেটাও জানে না। তো আজকের ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে শেখাবো যে ফান্ডামেন্টাল অ্যানালিসিস জিনিসটা কি, এটা কিভাবে করে কাজ করে, এটা কিভাবে করে আপনারা করতে পারেন, এন্ড এটা কিভাবে করে আপনারা আপনাদের ট্রেডিং এর মধ্যে ইমপ্লিমেন্ট করতে পারেন অথবা ব্যবহার করতে পারেন। এখন আপনি ফরেক্স ট্রেডিং করেন অথবা বাইনারি ট্রেডিং, এটা কিন্তু আপনার থেকে লাগবেই। মনে করেন যে আমি বাইনারি করি, আমার কেন ফান্ডামেন্টাল লাগবে, তাহলে অনেক বড় ভুলে আছেন। ভিডিও শুরুতে বলছিলাম অনেকে হচ্ছে নিজেদেরকে দোষ দিয়ে যে আমার সাইকোলজি খারাপ, কিন্তু আসলে সাইকোলজির দোষ না, এখানে আমাদের নলেজেরই একটা বড় গ্যাপ থেকে যায়। নলেজের গ্যাপটা কেন থাকে? কারণ কেউ আমাদেরকে বলে না। সো আজকে আমি আপনাদেরকে বলতেছি যাতে করে আপনারা শিখতে পারেন। তো চলেন আজকে ভিডিওর মধ্যে চলে যাই এন্ড আপনাদেরকে শেখা যে ফান্ডামেন্টাল অ্যানালিসিস কিভাবে করে করতে হয়। তো আমাদের এই ভিডিওটা কিন্তু নিউজ ট্রেডিং নিয়ে হওয়ার কথা ছিল, কিন্তু নিউজ ট্রেডিং নিয়ে আমি এইবার ভিডিও বানাতেছি না, কারণ হচ্ছে নিউজ ট্রেডিং যদি আমরা যেতে চাই তাহলে কিন্তু ফান্ডামেন্টালটা শেখা অনেক জরুরি। তো যখন আপনাদের ফান্ডামেন্টাল অ্যানালিসিস ক্লিয়ার হয়ে যাবে, তখন আপনাদের নিউজ ট্রেডিং অ্যানালিসিসটা শিখতে অনেক সোজা হয়ে যাবে। এক কথায় এই ভিডিও যদি না বানাতাম তাহলে আপনাদের বুঝতে জিনিসটা কঠিন হয়ে যাবে। তো চলেন শুরু করি। তো গাইস, প্রথমে আমাদের থেকে বুঝতে হবে যে ফান্ডামেন্টাল এবং টেকনিক্যাল জিনিসটা কি, এটা কিভাবে করে কাজ করে। তো দেখতে পাচ্ছ এখানে কিন্তু আমি চার্টের মধ্যে কিছু লাইন লিখে রাখছি। এই লাইনগুলো দিয়ে আমি কি করতেছি, আমি লাইনগুলো দিয়ে মার্কেটের মধ্যে হচ্ছে যে এখানে সাপোর্ট রেজিস্ট্যান্স আইডেন্টিফাই করার চেষ্টা করতেছি। যেমন এখানে যদি দেখি আমাদের মার্কেট এখানে একবার ট্যাপ করছে, এখানে একবার ট্যাপ করছে, তার মানে মার্কেটে এখানে 2বার ট্যাপ করছে, তার মানে এখান থেকে যেহেতু মার্কেট রেজিস্ট্যান্স দিতেছে, তার মানে এটা একটা আমাদের কি লেভেল। এই কি লেভেলটাকে আমি আইডেন্টিফাই করছি এই একটা লাইন দিয়ে, যেটাকে আমরা হরাইজন্টাল লাইন বলে থাকি। সেম টু সেম ভাবে এখানে আমাদের ট্যাপ করছে, এখানে আমাদের একটা লাইন আছে, এখানে আমাদের ট্যাপ করছে, এখানে আমাদের একটা লাইন আছে, এখানে আমাদের ট্যাপ করছে, এখানে লাইন আছে। তো এই যে আমি মার্কেটের যেটা টেকনিক্যাল সিচুয়েশন, যেটাকে আমি অ্যানালাইসিস করতেছি, এটাকে বলতেছি আমি টেকনিক্যাল অ্যানালাইসিস। টেকনিক্যাল অ্যানালাইসিস অনলি আমরা চার্টের মধ্যে যেটা করে থাকি। এখন সেটা তুমি ফিবোনাচি করতে পারো, অথবা তুমি হরাইজন্টাল লাইন, অথবা তুমি ট্রেন্ড লাইন, যে কোনো কিছু দিয়ে করতে পারো, অথবা কোনো একটা ইন্ডিকেটর দিয়ে তুমি করতে পারো। সাপোজ এখানের মধ্যে আমি কোনো একটা ইন্ডিকেটর অ্যাড করলাম, তাহলে এটাও কিন্তু আমার একটা টেকনিক্যাল অ্যানালাইসিস। দেন আমার মনে হচ্ছে মার্কেট এখান থেকে বারবার একটা রেজিস্ট্যান্স দিতেছে, তো আমি এখানে একটা সিম্পল একটা ট্রেন্ড লাইন নিলাম। তো সিম্পল একটা ট্রেন্ড লাইন নিয়ে যদি আমি এখানের মধ্যে আইডেন্টিফাই করি যে হ্যাঁ ঠিক আছে মার্কেট বারবার এখান থেকে রেজিস্ট্যান্স দিতেছে, তাহলে এটা একটা টেকনিক্যাল অ্যানালাইসিস ভিতর পড়ে। টেকনিক্যাল অ্যানালাইসিস কম বেশি আমরা কিন্তু সবাই পারি। তাহলে এবার আমরা সেই ফান্ডামেন্টাল অ্যানালাইসিসটা কি। ফান্ডামেন্টাল অ্যানালাইসিস হচ্ছে রিয়েল লাইফ, রিয়েল ওয়ার্ল্ডে কি হইতেছে, রিয়েল ওয়ার্ল্ডের মধ্যে কে কি ব্যবসা করতেছে, কার দেশের অবস্থা কি, কার দেশের ইকোনমি কিরকম চলতেছে, কার দেশে কিরকম জব আছে, মানুষ জব পাইতেছে কিনা, ব্যাংকের ইন্টারেস্ট রেট কত, এর কারণে ইনভেস্টমেন্ট কিরকম আসতেছে। তো এগুলো হচ্ছে আমাদের ফান্ডামেন্টাল অ্যানালাইসিস। এখন এই ফান্ডামেন্টাল অ্যানালাইসিস গুলো আমরা কোথায় করতে পারি? তো ফান্ডামেন্টাল অ্যানালাইসিস করার সবচেয়ে একটা ইজি জায়গা হইতেছে আমাদের এই ফরেক্স ফ্যাক্টরি। ফরেক্স ফ্যাক্টরির মধ্যে হচ্ছে আমরা এখানে মধ্যে দেখতে পারি যে মার্কেটের মধ্যে কখন কিরকম নিউজ আছে, কখন কি হবে, কখন কি হবে না। তো এগুলো কিন্তু এখানে আমাদের দেওয়া থাকে। দেন আমাদের মার্কেটে কিছু নিউজ ইম্প্যাক্ট থাকে, যেগুলো হচ্ছে আমরা এখানে মধ্যে দেখতে পারি। তো এগুলোর কাজটা কি? যেমন এখানে যদি আমরা দেখি, দেখতে পাচ্ছি আমাদের যদি আজকে ইউরো কারেন্সিটাকে আমি খেয়াল করি, ইউরো কারেন্সি পেয়ার প্রথমে এখানে মধ্যে অ্যাকচুয়ালি হচ্ছে যে আমাদের -1 থেকে 3 হওয়ার কথা ছিল, 2 হয়েছে। তো এখন যদি এটা আমরা ওপেন করে দেখি, বলবে অ্যাকচুয়ালি গ্রেটার দেন ফরকাস্ট ইজ গুড। তার মানে যত বাড়বে তত কারেন্সির জন্য ভালো, তার মানে এটা ইউরোর জন্য একটা প্লাস পয়েন্ট, তার মানে আমাদের ইউরো আপের দিকে যাবে। তো এরপরে যদি আমরা আরো দেখি, ইউরো এখানে 58 থেকে 58 হওয়ার কথা 57 হয়েছে। এখন এটা আমি যদি ওপেন করি, এটা দেখবো অ্যাকচুয়ালি লেস দেন ফরকাস্ট, তার মানে এটা যত কমবে তত কারেন্সির জন্য ভালো, তার মানে এটাও একটা গুড নিউজ, তার মানে এই ক্ষেত্রে ইউরো আপে যাবে। দেন আমরা যদি আরো নিচে চেক করি, 2.7 থেকে 2.7 হওয়ার কথা 2.7 হয়েছে, তো এটা দেখার দরকার নেই, এটা 2.2 থেকে 2.4 হওয়ার কথা ছিল। তো এটা যদি আমরা দেখি এখানে অ্যাকচুয়ালি গ্রেটার দেন ফরকাস্ট, তার মানে এটাও যদি বাড়ে তাহলে ভালো, তার মানে এটা কিন্তু বাড়ছে, তাহলে এটাও কিন্তু আমাদের ইউরোর জন্য গুড। দেন আমরা এখানে আনএমপ্লয়মেন্ট রেট দেখতেছি, আনএমপ্লয়মেন্ট রেট সেম টু সেম, তার মানে এখানে আমরা ওভারঅল বুঝলাম কি, ওভারঅল হচ্ছে আজকে ইউরো কারেন্সি পেয়ারটা বাই অথবা বুলিশে আছে। এটা কি আমরা চার্ট দেখে বুঝতে পারতাম? এটা কি চার্টের মধ্যে ধরেন আমরা কি একটা ডাউনে মারতেছি, তো বলতাম যে কিরে আমাদের একটা লস হইতেছে কেন? কারণ হচ্ছে এখানে ওভারঅল সেন্টিমেন্টটাই হচ্ছে আপের দিকে। তো এটা যদি আমরা ফান্ডামেন্টাল অ্যানালিসিস না করতাম তাহলে কিন্তু বুঝতে পারতাম না। তার মানে এক কথায় ফান্ডামেন্টাল অ্যানালিসিস হচ্ছে যে বাইরের নিউজ এবং বাইরের যে ইকোনমিক্যাল সিচুয়েশন, যে রিয়েল ওয়ার্ল্ডের সিচুয়েশন, মার্কেটের চার্টের বাইরে কি চলতেছে, সেটা হচ্ছে আমাদের ফান্ডামেন্টাল অ্যানালিসিস। এখন এই ফান্ডামেন্টাল অ্যানালিসিস করার জন্য 3টা জায়গা আছে আমাদের কাছে। তো আমি আপনাদেরকে যেটা দেখালাম, যেটা হচ্ছে আমাদের ফরেক্স ফ্যাক্টরি। এটা যদি আপনারা গুগলে সার্চ করেন এটা ইজিলি চলে আসবে। তারপরে এখানে ফরেক্স ফ্যাক্টরিতে আসে, এখানে আমাদের ক্যালেন্ডার যদি আপনারা ক্লিক করেন তাহলে হচ্ছে আপনারা এখানে আমাদের চলে আসবেন। এখানে আপনারা চাইলে প্রিভিয়াস যে নিউজ ইভেন্টগুলো আছে এগুলো চেক করতে পারবেন, এন্ড আপনারা চাইলে আপকামিং যে নিউজ ইভেন্ট থাকবে, আপকামিং যে ফান্ডামেন্টাল অ্যানালিসিস থাকবে, সেগুলো হচ্ছে আপনারা এখানে মধ্যে পেয়ে যাবেন। দেন আরেকটা ওয়েবসাইট আছে যেটাকে বলে investing.com। সো investing.com এ সেম টু সেম আপনারা এখানের মধ্যে ইকোনমিক্যাল ক্যালেন্ডারে চলে আসবেন। ফার্স্টে ইকোনমিক্যাল ক্যালেন্ডার আসার পরে এখানে একটা ছোট কাজ করবেন, আপনারা এখানে হচ্ছে ফিল্টার ওপেন করবেন। ফিল্টার ওপেন করে হচ্ছে যে আপনারা এখানের মধ্যে অনলি 2 স্টার এন্ড 3 স্টার গুলো সিলেক্ট করে এখানের মধ্যে অ্যাপ্লাই করে দিবেন। তাহলে
তাহলে এখানে অনলি ইম্পর্টেন্ট যে নিউজগুলো আছে সেগুলো হচ্ছে আপনাদেরকে শো করবে। সো আজকে ভিডিওতে আপনারা অনলি অ্যাকচুয়ালির উপর ফোকাস করবেন যে অ্যাকচুয়ালিতে কি চলতেছে, এখানের মধ্যে আমরা কি দেখবো আমাদের আজকে। প্রিভিয়াস এবং ফরকাস্ট যেটা আছে এটা হচ্ছে আপনার আজকে দেখার দরকার নেই, এটা নিয়ে হচ্ছে যে আমরা আগামী ভিডিওতে কথা বলবো। আপনারা ফোকাস করবেন অ্যাকচুয়ালির উপর যে মার্কেটে অ্যাকচুয়ালি কি হইতেছে, মার্কেটে কিরকম একটা আউটকাম আসছে, সো এটা মার্কেটে কিভাবে করে প্রভাবিত করতে পারে। দেন ফান্ডামেন্টাল অ্যানালাইসিস করার জন্য আরেকটা শর্টকাট হচ্ছে যে আমাদের এটাকে বলা হয় কারেন্সি স্ট্রেংথ মিটার। এখন এখানের মধ্যে আপনারা দেখতে পারবেন কোন কারেন্সি পেয়ারে কি রকমের পাওয়ার হোল্ড করতেছে। যত বেশি পাওয়ার তার মানে কারেন্সিটা তত উপরে, অর্থাৎ ওই চার্টটা উপরের দিকে যাবে। এবং এখানের মধ্যে অনেক সময় ইন্ডিকেটর করে যে এখানের মধ্যে কোন চার্টটা এখন রাইজিং আছে অথবা কোন চার্ট ফলিং আছে। এই মুহূর্তে এখানের মধ্যে কোনো ফলিং চার্ট দেখতেছি না, এখানে আমরা রাইজিং চার্ট দেখাচ্ছে সিএডি জেপিওয়াই এই দুইটা। এই জিনিসটা বুঝতে গেলে আপনাদের আরেকটু একটা জিনিস শেখা দরকার আছে, যেটা হচ্ছে বেস কারেন্সি এবং কট কারেন্সি কি। তো ভিডিওর এত যদি চলে আসে তাহলে ভিডিওতে সেটা লাইক করে দিবা, কারণ এই ভিডিওগুলো বানাতে আমার থেকে অনেক এফোর্ট দিতে হয়। সো লাইক করে দিও। বেস কারেন্সি এবং কট কারেন্সি মনে করি এখানে প্রথমে আমরা দেখতেছি ইউরো নামে একটা কারেন্সি পেয়ার আছে। তো আমরা দেখবো ইউরো কারেন্সি পেয়ারের স্ট্রেংথটা কিরকম। তাহলে এখানের মধ্যে খেয়াল করি আমরা ইউএসডি সিএচএফ আমরা একটা কারেন্সি পেয়ার দেখতে পাচ্ছি। এখন যদি আমরা ইউএসডি সিএচএফ এর চার্টের এখানে কারেন্সি স্ট্রেংথটা দেখি, দেখবো যে এখানে আমাদের ইউএসডির পাওয়ারটা বেশি। তাহলে আমাদের এখানে কি হবে, তার মানে আমাদের ইউএসডি চার্টটা আপে যাবে। এখন আপে কখন যাবে, যদি আমাদের ইউএসডি এখানে সামনে থাকে তখনই এটা আপে যাবে। তার মানে আমাদের বেস কারেন্সি হইতে হবে ইউএসডি। তার মানে আমাদের বেস কারেন্সি যদি ইউএসডি হয় তাহলে এটা আপের দিকে যাবে। এখন যদি এটা যদি বেস কারেন্সি না হইয়া কট কারেন্সি হয়, তার মানে যদি পিছনে হয়, তার মানে আমাদের যদি ইউএসডি যদি এখানে আমাদের পিছনে হয় তাহলে এখানে আমাদের কি হবে, তাহলে এটা আমাদের ডাউন ডিরেকশনে যাবে। কারণ এবার এখানে দেখেন ইউএসডি সিএচএফ, ইউএসডি চার্টটা আপে যাওয়ার কথা, তার মানে এখানে সিএচএফ এখানের মধ্যে আমাদের পাওয়ার কিন্তু কমতেছে। তাহলে সেম ভাবে এবার যদি আমাদের বেস কারেন্সির মধ্যে ইউএসডির জায়গায় যদি সিএচএফ চলে আসে এখানের মধ্যে, তাহলে জিনিসটা ঠিক উল্টা হয়ে গেল গা। তাহলে এখানেও কি ইউএসডি আপে যাবে, যাবে না। কারণ কি ইউএসডি এদিকে আপে যাইতেছে, তার মানে জিনিসটা উল্টা, তাহলে আপের জায়গা হয়ে যাবে ডাউনে। তাহলে আমাদের ফার্স্টে মাথায় রাখতে হবে যে আমরা যে কারেন্সিতে কাজ করতেছি ওটা কি আমাদের বেসে আছে নাকি কটে আছে। যদি আমাদের বেস কারেন্সি হয় আর জিনিসটা যদি তখন পজিটিভে থাকে, তার মানে আমাদের ওই চার্টটা আপে যাবে। আর যদি আমাদের নিউজ যদি পজিটিভ হয় কিন্তু আমাদের কারেন্সিটা যদি কটে থাকে, কট মানে এই পিছনে থাকে, মানে পিছনের সাইডে থাকে, তাহলে সেই ক্ষেত্রে চার্টটা ডাউনের দিকে যাবে। তাহলে এখানে আমাদেরকে ফান্ডামেন্টাল কি বলতেছে, ইউএসডি হচ্ছে যে এখানে পাওয়ার বেশি আছে, সিএচএফ এর এখানে পাওয়ার নাই, তার মানে আমাদের ইউএসডি ওভারঅল আপে যাওয়ার কথা। এই জিনিসটা যদি আমরা চার্টের মধ্যে দেখি আমাদের কিন্তু লাগতে পারে যে ঠিক আছে এখানে তো মার্কেট ডাউন আছে, তাহলে এটা আমাদের লাভটা কি। কিন্তু আমি যদি হিউজ টাইম ফ্রেমে যাই আমরা দেখবো ওভারঅল আমাদের চার্ট কিন্তু এখানের মধ্যে রানিং টাইমের মধ্যে কিন্তু আপের দিকে যাইতেছে। তাহলে এখানে আমাদের ফান্ডামেন্টাল করণীয় কি, তাহলে আমাদের ফান্ডামেন্টাল করণীয় হচ্ছে কি আমরা এখানে সেলের অপরচুনিটি কম খুঁজবো কিন্তু বায়ের অপরচুনিটি বেশি খুঁজবো। এখন অনেকে বলতে পারো যে ভাই এখানের মধ্যে আমরা বাইয়ের অপরচুনিটি খুঁজবো কিন্তু সেল অপরচুনিটি খুঁজবো না, কিন্তু এখানের মধ্যে তো ভাই সবগুলোই সেল, এখানে তো যা দেখতেছি সবই তো সেলের ক্যান্ডেল। তো এটার জন্য সবসময় বলি ট্রেডিং হচ্ছে একটা পাজল। এখানের মধ্যে কখনো তুমি কোনো কিছু যে সিঙ্গেল হ্যান্ডেডলি ইউজ করতে পারবা না। এটা কখনো এরকম না যে ধরবো এটা একটা স্ট্রেট ধরবো, এটা খাও, এটা খাইয়ে তুমি প্রফিটেবল হবে, ইটস নট পসিবল হিয়ার। কিন্তু এখন এরকম ড্রামাটিক ফলের কারণটা কি হইতে পারে, তো এরকম ড্রামাটিক ফলের কারণ হতেছে এখানে ফার্স্ট অফ অল এই যে জায়গাটা আছে এখানে আমাদের নিউজ হয়েছিল। এখন এটা কোনো ক্রিপ্টো কারেন্সি না যে এটার দামটা খালি উঠলে খালি উঠতেই থাকবে। মার্কেটে একটা ফেয়ার প্রাইস থাকে, তো মার্কেটে এমন তো হবে না যে এক মায়ের একটা জিনিসের দাম একদম $1 থেকে $10 চলে যাবে একটা কারেন্সির দাম। সো মার্কেট এখানে যে সিম্পলি কি করছে, মার্কেটে এখানে যারা পিছনে কিনছিল ওরা জাস্ট এখানে আমাদের সেল করে দিচ্ছে এন্ড প্রাইসটারে জাস্ট কারেকশন করছে ওরা, যার কারণে এই জায়গার মধ্যে আমরা অনেকগুলো রেড ক্যান্ডেল দেখতে পাইছি। তাহলে এখন আমরা কি এইভাবে ফান্ডামেন্টাল অ্যানালাইসিস করতে পারি, এক আমাদের হচ্ছে ফরেক্স ফ্যাক্টরি এবং হচ্ছে আমাদের investing.com থেকে, এন্ড হচ্ছে আমাদের এই কারেন্সি স্ট্রেংথ মিটার থেকে। বাট এগুলোর থেকে ফান্ডামেন্টাল অ্যানালাইসিস করার জন্য একটা বেস্ট টুল আছে যেটাকে বলা হয় ফুটপ্রিন্ট চার্ট, যেটার মধ্যে তোমরা অ্যাকচুয়াল রানিং মার্কেটের ডাটার মধ্যে হচ্ছে তোমরা অ্যাকচুয়াল ফান্ডামেন্টাল অ্যানালাইসিসটা করতে পারবা, যেখানে আমাদের তোমরা হচ্ছে যে একদম রিয়েল টাইম রানিং মার্কেটে অনেক সুন্দর করে আরো ফান্ডামেন্টাল অ্যানালাইসিস করতে পারবা। হ্যাঁ এগুলো একটা ফান্ডামেন্টাল অ্যানালাইসিসের অংশ, ওইটাও একটা ফান্ডামেন্টাল অ্যানালাইসিসের অংশ। সবসময়ের মতো ট্রেডিং একটা বড় পাজল এন্ড এগুলো সবগুলো একটা ছোট ছোট টুকরা। এখন ফুটপ্রিন্ট চার্ট জিনিসটার মধ্যে কি ঘটতেছে, তো গাইস ফুটপ্রিন্ট চার্টের মধ্যে তোমরা দেখতে পারবা অ্যাকচুয়ালি বায়ার সেলারটা কিরকম আছে এবং এখানে মধ্যে কিরকম ইন্টারেক্ট করতেছে। যেমন এখানে আমাদের দেখতে পারবা এই যে সেলারটা আছে এখানে আমাদের বড় একটা সেলার কিন্তু এখানে আমাদের দেখতে পাইতেছি আমরা, যেটা হচ্ছে আমাদের এই সেলারটা এসে এখানের মধ্যে দাঁড়ায় কেন গেল গা। এখন আমরা খালি চোখের টেকনিক্যাল অ্যানালাইসিস থেকে দেখে বলবো যে ঠিক আছে এটা সাপোর্ট ছিল। এখন সাপোর্টের মধ্যে অ্যাকচুয়ালি হয়েছেটা কি, সাপোর্টের মধ্যে দেখতে পারবা এখানের মধ্যে 49টা বায়ার এন্ট্রি নিছে, যার কারণে হচ্ছে এখানে ওভারঅল হচ্ছে যে আমাদের মার্কেটের মেইন ভলিউমটা আসছে কোথায়, আমাদের মার্কেটের মেইন ভলিউমটা আসছে একদম সাপোর্টের মাথায় আইসা, অর্থাৎ আমাদের যে সেলিং ক্যান্ডেল আছে সেলিং ক্যান্ডেলের ক্লোজিং আইসা, যার কারণে হচ্ছে আমাদের পরবর্তী ক্যান্ডেল হচ্ছে প্রেসার পাইছে এন্ড প্রেসার পাই এখানে রিভার্স করছে, রিভার্স করে পরবর্তীতে রিভার্স করছে কখন এইখানের মধ্যে আইসা। এখন এই রিভার্স
রিভার্সালটা কেন করছে? রিভার্সালটা করার কারণ ছিল যে এই এখানে যে আমাদের এই ছোট যে গ্রিন ক্যানেলটা আছে, এই গ্রিন ক্যানেলটার মাথার মধ্যে কি হয়েছে, আমাদের ভলিউমটা আসছে। ভলিউম জিনিসটাতে কি, আগের ভিডিও যারা দেখছো তারা কিন্তু ভলিউম জিনিসটা জানো যে আমাদের টোটাল বাই এবং সেল। তো এখানে হচ্ছে সবচেয়ে বেশি বাই সেল, তার মানে মার্কেট এখানে সবচেয়ে বেশি ইন্টারেস্টেড। এর থেকে বড় কথা, এখানে যদি আমরা ভালো করে দেখি, এখানে হচ্ছে 55টা সেলার ছিল, তার মানে এখানে বায়ার ছিল 34টা, 34 থেকে 50টা সেলার, তার মানে সেলার বেশি, যার কারণে এখানে পরবর্তীতে আমরা একটা ফল দেখতে পাচ্ছি। তো প্রথমে কিন্তু এখানের মধ্যে মার্কেটের রিভার্সালের সাইন দিছে, কিন্তু তখন পারে নাই, এখানের মধ্যে আবার সাইন দিছে, এন্ড পরে যেহেতু সাপোর্ট আসে গেছে একেবারে আমাদের প্রিভিয়াস সাপোর্টে, তো মার্কেট কিন্তু সেখান থেকে আবার রিভার্স করছে। তো এখানের মধ্যে মার্কেট যদি আমরা জুম করে দেখতে পারবা, এখানের মধ্যে কিন্তু আমাদের বায়ার ছিল এরকম, এগুলো হচ্ছে আমাদের সেলার। তো এখানের মধ্যে কিন্তু একটা ভালো পরিমাণে সেলার এবং বায়ার এন্ট্রি নিছে। কোথায় এন্ট্রি নিছে? একদম হচ্ছে ক্লোজিং এ, যার কারণে এটা কি করছে, আমাদের রেড ক্যান্ডেল বানায় ফেলছে। তো এইভাবে করেছে তোমরা ফান্ডামেন্টাল অ্যানালাইসিস করতে পারো, কিন্তু এরকম ফান্ডামেন্টাল অ্যানালাইসিস তোমরা সবসময় করতে পারবে না, কারণ হচ্ছে সবার থেকে না তো পিসি আছে, আবার এই সফটওয়্যার যেগুলো থাকে এগুলো হচ্ছে যে অনেক এক্সপেন্সিভ হয়ে থাকে, এগুলো হচ্ছে মান্থলি অথবা তোমাদের অ্যানুয়াল সাবস্ক্রিপশন নিতে হয়। বাট এই ডাটাগুলো যখন তোমাদের সাথে থাকবে তখন তোমরা অ্যাকচুয়ালি মার্কেটের অবস্থা দেখতে পারবা, এন্ড অ্যাকচুয়ালি মার্কেটে ফান্ডামেন্টাল অ্যানালাইসিস গুলো করতে পারবা, এন্ড বুঝতে পারবা যে মার্কেটের মধ্যে কি চলতেছে, কি হইতেছে এবং কি হইতেছে না। তো আমি কিন্তু আমার টেলিগ্রাম চ্যানেলের মধ্যে রাতের 7টা-8টা বাজে হচ্ছে লাইভ করি, তো তোমরা চাইলে কিন্তু আমার টেলিগ্রামের লাইভের মধ্যে আসতে পারো, যেখানের মধ্যে কিন্তু আমি এই টুলস এর মধ্যে ট্রেড নিই এবং এই ট্রেড গুলো তোমাদেরকে এক্সপ্লেন করে দিই। সো গাইস, তোমরা কিন্তু এই টুলস এর অ্যানালাইসিস কেমনে করে, তো গাইস তোমরা সেখানের মধ্যে দেখতে পারবা। তো আশা করি এই ভিডিওর মাধ্যমে বুঝতে পারছো যে ফান্ডামেন্টাল অ্যানালাইসিস কি, এটা কিভাবে করে করতে হবে তোমাদের থেকে। দিন শেষে ফান্ডামেন্টাল এবং টেকনিক্যাল অ্যানালাইসিস দুটোই কিন্তু জরুরি, কোনোটা ছাড়া কোনোটা কিন্তু পসিবল না, কারণ সবসময় আমি বলি ট্রেডিং হচ্ছে একটা পাজলের মতো, সবকিছু মিলাই তোমাদের থেকে দিন শেষে ট্রেডটা করতে হবে। আজকের ভিডিও আমি এখানে শেষ করতেছি, পরবর্তী ভিডিও হবে আমাদের নিউজ ট্রেডিং এর উপর। এই নিউজ ট্রেডিং নিয়ে তোমাদেরকে অনেক রকম ধোকা দিয়ে থাকে, তো তোমাদের থেকে আর ধোকা খাইতে হবে না, পরবর্তী ভিডিওতে তোমাদেরকে শিখিয়ে দেওয়া হবে নিউজ ট্রেডিং। তো সেই পর্যন্ত ইটস ইউর হোস্ট ফিলিস, গুড বাই।